হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপিজ বাই সাপাস মম। আমার আজকের রেসিপিতে থাকছে শীতকালীন মজাদার সবজি রান্না। আর এই সবজি রান্নাটা আপনি রুটি অথবা ভাত যে কোনো কিছুর সাথেই খেতে পারেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি ফলো করে পাশে থাকা নোটিফিকেশন বাটনটি অন করে দিবেন, তাহলে আমি নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। তো চলুন মূল রান্নায় চলে যাই। তো এখানে আমি সবজি নিয়ে নিয়েছি মিষ্টি কুমড়া, গাজর, ফুলকপি আর হচ্ছে বাঁধাকপি। এটাকে অনেকেই বলে পাতাকপি, আমাদের গ্রাম অঞ্চলে বলে পাতাকপি। কার অঞ্চলে কি নামে এটাকে ডাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর নিয়ে নিয়েছি লাউ। তো আজকে আমি এগুলোই সবজি নিয়েছি। আপনারা চাইলে আরও সবজি ব্যবহার করতে পারেন, যেমন বেগুন, আলু, পটল, সিম। আমার কাছে ছিল না, আমি এই জন্য ব্যবহার করিনি। তারপরে এখানে দিয়ে নিলাম মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি, আর সাথে দিয়ে দিব 1 চামচ হলুদ গুঁড়া, 1/2 টেবিল চামচ জিরার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, আর দিচ্ছি ধুয়ে রাখা অল্প কিছু ডাল, মুসুরের ডাল। কারণ এই সবজিতে মুসুরের ডাল দিলে সবজির টেস্ট অনেক গুণ বেড়ে যায়। আপনারা চাইলে ডালটা স্কিপ করতে পারেন, এখানে ডাল ব্যবহার করতেই হবে এমন কোনো কথা নেই। তারপরে এখানে দিয়ে দিলাম কিছুটা লবণ, তারপরে দিচ্ছি কিছুটা সয়াবিন তেল। এখন এগুলোকে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে, যাতে সবজির সাথে মশলাগুলো ভালো করে মিশে যায়। ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মাখিয়ে নিচ্ছি, অবশ্যই আমার ভিডিওটা ফলো করবেন। দেখেন এখনই সবজির কালারটা কত সুন্দর লাগছে দেখতে। আমার মনে হয় এভাবে সবজি হাতে মাখিয়ে রান্না করলে টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। খিচুড়িও যদি আপনি এভাবে হাতে মাখিয়ে রান্না করেন দেখবেন খিচুড়িটাও অনেক বেশি মজার হয়। আর খিচুড়ির ভিডিও পেতে হলে অবশ্যই আমার পেজটি ফলো করে রাখবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কে এরকম হাতে মাখা খিচুড়ির ভিডিও দেখতে চান। মাখানো হয়ে গেলে এখানে দিয়ে দিব কিছুটা পরিমাণ মরিচ গুঁড়া। মরিচ গুঁড়াটা আমি আগে ব্যবহার করিনি, কারণ সবজিটা ওইভাবে চটকানোর সময় মরিচ গুঁড়া দিলে হাত জ্বালা পোড়া করবে, এজন্য। তারপরে দিয়ে দিলাম এখানে কাঁচামরিচ ফালি করে 3-4টা। আপনাদের সবজি অনুযায়ী দিবেন, আমি অল্প সবজি নিয়েছি সেই অনুযায়ী আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখানে। এই তো এখানের কাজ শেষ, এখন চলে যাব মূল রান্নায়। আমি এখানে একটা পাতিল নিয়ে নিয়েছি, আপনারা চাইলে কড়াইতেও রান্না করতে পারেন। তো এখানে আমি পাতিলে সবগুলো সবজি একবারে ঢেলে দিলাম। এভাবেও করা যায়, পাতিলের মধ্যে দিয়ে একবারে মাখিয়ে নেওয়া যায়। আমি বাটিতে মাখিয়ে নিয়েছি, তারপরে পাতিলে ঢেলে দিচ্ছি। আমি যে বাটিতে করে মাখিয়ে নিয়েছিলাম সেই বাটিটা ধুয়ে আমি কিছুটা পানি দিয়ে দিচ্ছি। বেশি পানি দেওয়া দরকার নেই, কারণ সবজিতে তো আমরা ঝোল রাখবো না। পরিমাণ মতো পানি দিয়ে এটাকে সিদ্ধ করে নিতে হবে। আমি আমার সবজি অনুযায়ী পানি দিয়ে দিয়েছি। তারপরে এখানে একটা খুন্তা দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি, পানির সাথে মিশিয়ে দিচ্ছি। এখন জালটা অন করে দিব। আমি এখন সবজিগুলোকে ঢেকে দিচ্ছি। এই তো 15 মিনিট পর আবার চলে আসলাম। দেখেন সবজিটা একদম সিদ্ধ হয়ে গেছে, কাছ থেকে দেখিয়ে দিলাম। এবার এখানে যে পানিটুকু বেশি রয়েছে এগুলোকে একটু জাল করে টানিয়ে নিতে হবে। এই তো সবজিটা একদম শেষ পর্যায়ে। এখন এখানে আমি অ্যাড করে দিব পেঁয়াজ রসুনের ফোড়ন। পেঁয়াজ আর রসুন কুচি করে কেটে ভেজে সেটাকে আমি সবজির ভিতরে ঢেলে দিব। তো এখানে আমি ভিডিওটা নিতে ভুলে গিয়েছিলাম, এজন্য আপনাদের কাছে সরি। আপনারা অবশ্যই যারা রাঁধুনি আছেন অবশ্যই বুঝবেন কিভাবে এটা ফোড়ন দিতে হয়। আর আমার ভিডিওতে যদি আপনাদের কাছে কোনো কিছু খারাপ লাগে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।